লালপুরি আমার বোন কানাডায় থাকে। কানাডায় এখন স্প্রিং সিজন, মানে ওদের কাছে গরমকাল। সেই কারণে কানাডায় সবাই ঘুরতে বেরোয়, যেমন ওরাও ঘুরতে বেরিয়েছে। চেরি ব্লসম বলে একটা ফুল ফোটে এই সময়টায় কানাডাতে, যেটা ইউএসএতেও কিছু গাছ আছে। এবং আমার বোনের মেয়ে, ওর পুচকেটা আমার জিসোনা, ওর বাবা, চারজন মিলে ওরা এই ঘুরতে বেরিয়েছে চেরি ব্লসম ফ্লাওয়ারগুলো দেখতে। এই টাইমটা যেন ওদের কাছে একটা পিক সিজন ঘোরার জন্য, যেমন আমাদের এখানে শীতে পিক সিজনটাকে ঘোরার জন্য, মানে আমরা কোথায় কখন ঘুরবো সেই প্ল্যানটা করতে থাকি শীত পড়ার আগে থেকে, ওরাও স্প্রিং আসার আগে থেকে এই প্ল্যানগুলো করতে থাকে। দেখুন ফুলগুলো কেমন পড়ছে, ঠিক যেন তুষারপাত, টুকটুক করে তুষারের মতন পড়ছে। আর আমাদের মিমিসোনা একটু নাচও করে ফেলছে এই আনন্দে, এবং ওর মা বা বাবা কেউ একটা গাইড করছে, ওই জন্য ওইদিকেই তাকিয়ে আছে। গাড়ি করে যেতে যেতে ওই রাস্তাটা ভর্তি চেরি ব্লসম গাছ দেখতে পাওয়া যায়। চেরি ব্লসম ফ্লাওয়ারগুলো আসলে জাপানের থেকে এসেছে। জাপানে এই গাছটার সৃষ্টি বলে আমি জানি, আর কি বলতে পারবো না ঠিকঠাক, যদি ভুল হয়ে থাকে কিছু মনে করবেন না, মাফ করে দিয়েন। যাই হোক, তো এই সময়ে সবাই গাড়ি দেখলে বুঝতে পারবেন, যেহেতু ওদের স্প্রিং সিজন, আমাদের যেটা শীতকালে ঘোরা সেরকম ওদের গরমকালে ঘোরা। ঘুরতে বেরিয়েছে, সারি সারি গাড়ি রাখা রয়েছে, পরপর গাড়ি পার্কিংয়ের জায়গা পর্যন্ত পাওয়া যায় না, এমন অবস্থা হয় এই টাইমটাতে। তো এই টাইমটাতে খুব আনন্দ হয়। এরা একসাথে বন্ধুরা মিলে এরকম একটা দিনও বার করে যে চলো পিকনিক করব, ওই চেরি ব্লসম ফ্লাওয়ারের যে এরিয়াটা আছে সেখানটায় যাব। এইভাবে এরা ঘুরবার একটা প্ল্যান করে ফেলে। তো এবারেও আমার বোন রয়েছে কানাডাতে বলে, বোন সেখানে ঘুরতে গেছে এবং ছেলে মেয়েদের নিয়ে ঘুরছে। বাচ্চাগুলো দেখুন এত আনন্দ, ব্যাকওয়ার্ক করছে। ব্যাকওয়ার্ক করতে করতে মাঝে মধ্যে আবার একটু নাচ টাচ করে ফেলছে, মাঝে মাঝে একটু লাফিয়ে ফেলছে। আর ওর কেয়ারিং ফাদার ফলো করছে যেন বাচ্চারা পড়ে না যায়, যেন বাচ্চাদের একটু ব্যথা না লাগে, ওরা যেন ভরপুর আনন্দটা এই টাইমে ওদের স্প্রিং সিজনে করে নিতে পারে। দিয়ে ভিডিওতে ও আমার একটু দেখা করতে চাইলো, তাই জন্য সামনের দিকে তাকালো। আমার ওই ভাইটা ভীষণই ভালো। স্প্রিংয়ে এই ফুলগুলো ফোটে দেখুন, ফুলগুলো সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না এত সৌন্দর্য এই ফুলগুলোর।